আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। গরুর চর্বির তেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রান্না করার রেসিপি। যারা অনেকে ঠান্ডা ভাত খেতে চান না তাদের জন্য এই রেসিপি। অনেকে এভাবে যদি ফ্রাইড রাইস রান্না করে খান তাহলে খেতে অসম্ভব মজার হয়। আর ঠান্ডা ভাত অনেকেই খেতে চান না বলে তাদের জন্য রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য কড়াই গরম করে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরুর চর্বির তেল। আপনারা চাইলে রান্নার রেগুলার সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে আমি গরুর চর্বির তেলটা ইউজ করেছি। খেতে অসম্ভব মজার হয়। সামনে তো কোরবানি ঈদ, আপনারা গরুর চর্বির তেল আপনারা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। অনেক সময় ভাত বেঁচে যায়, ঠান্ডা থাকে, সেই ভাতগুলো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে খেতে তো দুর্দান্ত হয়। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করা, কাঁচামরিচ 3 থেকে 4টা মাঝখান দিয়ে কেটে আমি ডিমটা ভালো করে তেলের সাথে ফাটিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি কোনো ধরনের সবজি অ্যাড করব না। এখানে আমি শুধু ডিম দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করব। রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন খেতে তো অসম্ভব মজার হয়, দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আশা করি ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। হাফ চামচ এখানে আমি হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। এখানে আমি ঠান্ডা ভাতগুলো এখন আমি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। যতক্ষণ মশলার সাথে আমার ভাতগুলো ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক উপকারে আসবে। অনেক সময় বাচ্চারা তরকারি খেতে চান না, সবজি তরকারি এসব খায় না, তাদেরকে আপনারা এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিতে পারেন। ভাত এভাবে যদি আপনারা ফ্রাইড রাইস রান্না করে খান তাহলে খেতে তো দুর্দান্ত হবে। আর আপনাদের ঠান্ডা ভাত নিয়ে ঝামেলা হবে না। অনেকেই ঠান্ডা ভাত খেতে চান না, তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজার, যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আশা করি একবার হলেও আপনাদের ঠান্ডা ভাত বেঁচে যাওয়া ভাত থাকলে সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি গরুর চর্বির তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন। এখানে আপনারা যদি গরুর চর্বির তেলটা ইউজ করেন তাহলে খেতে আপনাদের কিছুটা মাংসের গন্ধ করবে, খেতেও অসম্ভব মজার হয়। কোরবানি ঈদে অবশ্যই আপনারা তেলটা সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনারা যে কোনো সময় বেঁচে যাওয়া ভাত এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখিয়ে ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।